অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে একটি মেয়ে ছিল, নাম ছিল মিতালি। সে ছিল খুবই শান্ত ও স্বাভাবিক, সবার সঙ্গে হাসিমুখে কথা বলতো। তবে তার হৃদয়টা ছিল একটু আলাদা। তার স্বপ্ন ছিল বড় হতে, কিছু করতে, কিন্তু জীবনের বাস্তবতা তাকে মাঝে মাঝে বাধা দিত। একদিন গ্রামের নতুন স্কুলে এক ছেলে আসে, নাম ছিল অরিজিৎ। দেখতে ছিল কিছুটা উঁচু, কাঁধে ব্যাগ ঝুলানো, আর চোখে একটু এক ধরনের রহস্য ছিল। সে ছিল একটু স্বল্পভাষী, তবে যেভাবে সে মিতালিকে প্রথম দেখেছিল, তার মনে এক অজানা অনুভূতি গড়ে ওঠে। একদিন দুপুরে মিতালি তার বন্ধুদের সাথে নদীর পাড়ে বসেছিল। অরিজিৎ তখন এসে হালকা হাসি দিয়ে বলল, তুমি কি কখনো চিন্তা করো, আমাদের গ্রামের সব মানুষ কেমন অদ্ভুতভাবে একে অপরকে দেখছে? মিতালি অবাক হয়ে তাকালো, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত শঙ্কার অনুভূত হলো। সে কিছুটা হাসি দিয়ে উত্তর দিল, এটা হয়তো কাকতালীয়, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি অনেক কিছু বদলে দিতে পারে, তাই না? আসলে সেই মুহূর্ত থেকেই তাদের মধ্যে একটা অদৃশ্য যোগসূত্র তৈরি হলো। অরিজিৎ মাঝে মাঝে মিতালির পাশে এসে বসত, আর তাদের ছোট ছোট আলাপচারিতায় কখনো একটা ভালো লাগা, কখনো আবার ছোট ছোট হাসি ফুটত। দুজনেই একে অপরের প্রতিক্রমে আকৃষ্ট হতে লাগলো, কিন্তু কোন এক অজানা কারণে কেউ কিছু বলতেও সাহস পেল না। একদিন মিতালি নদীর পাড়ে একা বসেছিল। অরিজিৎ কাছে এসে বলল, তোমার চোখে এমন কিছু আছে যা আমি অন্য কোথাও কখনো দেখিনি। মিতালি একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, তুমি বুঝলে কি বলছো? অরিজিৎ নীরব হয়ে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর সে মিতালির হাত ধরে বলল, হ্যাঁ, আমি জানি, আমি শুধু চাই যে তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিতালি হালকা হাসল, আর তার চোখে চিকচিক করে উঠল কিছু অজানা স্বপ্ন। সে মৃদু কণ্ঠে বলল, আমি জানতাম, তবে কখনোই কাউকে বলা হয়নি। এরপর থেকে অরিজিৎ এবং মিতালির জীবন বদলে গেল। তারা একে অপরকে বোঝার চেষ্টা করল, একে অপরের পাশে দাঁড়িয়ে চলল, আর শেষ পর্যন্ত তাদের ভালোবাসার এক নতুন রূপ নিল।